তো বন্ধুরা, এই সেই ভাইরাল জায়গা, এই সেই ফেমাস জায়গা খড়িবাড়ি। বড় একটা ঝিল টাইপের। তো তোমরা যদি এখানে বাসে করে আসতে চাও তাহলে এই 93 বাস দেখতে পাচ্ছ, 10, 20, 30। আর স্পেশাল কীরকম 50। সো বন্ধুরা, আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা যেখানে যাচ্ছি তোমরা ইন্ট্রো দেখেই বুঝে গেছো। তো ভাইরাল একটি জায়গা, আর সেখানে কিন্তু চা কিন্তু খুব বিখ্যাত, আর চারিদিক পরিবেশ ও অপরূপ সৌন্দর্য। তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, তোমাদের সমস্ত কিছু শেয়ার করব। তো এখন আমরা কিন্তু আছি মধ্যমগ্রামে, আর ঘড়ির এখন টাইম হলো 4:15। আজ রবিবার, আমরা বিকেলবেলা বেরিয়ে পড়েছি খড়িবাড়ির উদ্দেশ্যে। আর এই যে রোডটা দেখতে পাচ্ছ, এই রোডটার নাম কিন্তু বাদুর রোড। এই রোডটা ধরে কিন্তু অনেক জায়গায় যাওয়া যায়, যেমন কচুয়া, চাকলা, লোকনাথ মন্দির। আর তোমরা কিন্তু এখান থেকে বসিরহাট, হাসনাবাদ সমস্ত জায়গায় কিন্তু এই রোডটা ধরে তোমরা যেতে পারবে। তো খুব জাম হয় কিন্তু এই রোডটা, মানে যশোর রোড থেকে সোজা তোমরা এসে মধ্যমগ্রাম চৌমাথা থেকে তোমরা ডান দিকে ঢুকে গেলেই এই রোডটা পড়বে, বাদুর রোড। তো দেখতে পাচ্ছ দুদিকে গাছপালা, মাঝখান দিয়ে আমি যাচ্ছি, কত সুন্দর রাস্তাটা, কিন্তু খুব সুন্দর। তো বন্ধুরা, তোমরা যদি এখানে বাসে করে আসতে চাও তাহলে এই 93 বাস দেখতে পাচ্ছ। এই 93 কিন্তু ছাড়ে কলকাতা নাগেবাজার থেকে। তোমরা 93 বাসে করেও কিন্তু আসতে পারো, তবে এখানে বাইকে করে আসা কিন্তু মজাই আলাদা। তো আমরা এখন যে জায়গায় আছি এই জায়গাটার নাম হচ্ছে কৃষ্ণমাটি। এখান থেকে হয়তো 2 থেকে 3 কিলোমিটার লাগবে এই খড়িবাড়ি যেতে। তো বন্ধুরা, ভিডিওটি পুরো দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিও, আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো বন্ধুরা, এই খড়িবাড়িতে তোমরা কী করে আসতে হবে আমি তোমাদের বলে দিই। তোমরা যদি ট্রেনে করে আসতে চাও তোমাদের নামতে হবে শিয়ালদা থেকে, তোমাদের নামতে হবে মধ্যমগ্রাম। মধ্যমগ্রাম স্টেশন নেমে তোমরা অটো করে তোমরা আসতে পারবে এই বাদুর রোডে। এই বাদুর রোড থেকে তোমরা কিন্তু 93 বাস কিংবা তোমরা অটো পেয়ে যাবে এই খড়িবাড়ি যাওয়ার জন্য। সো ফাইনালি আমরা চলে আসলাম খড়িবাড়িতে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ খড়িবাড়িতে কিন্তু চলে এসেছি। তো এটা খুব ফেমাস জায়গা। তো অ্যাকচুয়ালি ফেমাস জায়গার কারণটা হচ্ছে এটা দুদিকে হচ্ছে জলকর চারিদিকে। তো সুন্দর পরিবেশটা, মানে বিকেলবেলা কিন্তু সব ছেলেমেয়েরা কিন্তু ঘুরতে আসে এখানে। তাই জন্য এই যে রাস্তার দুধারে কিন্তু অনেক চায়ের দোকান, অনেক কিছু দোকানপাট করা আছে। তো সবাই কিন্তু সময় কাটানোর জন্য বেস্ট জায়গা হচ্ছে এখানে। আর এখানে কিন্তু পেট্রোল পাম্প আছে, দেখতে পাচ্ছ ডান দিকে একটা। তো বন্ধুরা, এই সেই ভাইরাল জায়গা, এই সেই ফেমাস জায়গা খড়িবাড়ি। সবাই কিন্তু দূর দূর থেকে এখানে আসে। তোমরা দেখতে পাচ্ছ কত লোকের ভিড়, তোমরা দেখতেই পাচ্ছ। এটা বাঁদিকে ডান দিকে দুদিকে কিন্তু সব চায়ের দোকান, বিভিন্ন দোকানপাট আছে। তো জায়গাটা এত সুন্দর লাগে আমার। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তোমার ডান দিকে সব ফেরি, সব জল কর এখানে। বন্ধুরা, চলে আসলাম, এটা দেখতে পাচ্ছ এটা খড়িবাড়ি। আর আমার ডান দিকে দেখতে পাচ্ছ বড় একটা ঝিল টাইপের। আর এখানে কিন্তু পুরো জল কর চারিদিকে, তোমরা যেখানে তাকাবে চারিদিকে জল কর। আর এদিক থেকে দেখতে পাচ্ছ রাস্তার উপরে কিন্তু পুরো জল কর, আর রাস্তার এরপরে কিন্তু পুরো জল কর। অসাধারণ জায়গা বন্ধুরা, তোমরা না এসে তোমরা বুঝতে পারবে না। তোমরা কোনো সময় আসো, তোমরা বুঝে যাবে যেটা কেমন জায়গা। আর এটা দেখতে পাচ্ছ সেই রোড, মানে এখানে কিন্তু বিকেল হলেই সব ছেলেমেয়েরা এখানে এই রোডে কিন্তু আসে, দেখতে পাচ্ছ।
মোটামুটি সবাই কিন্তু এখানে আড্ডা ফাড্ডা মারে। আর আমরা এসেছি 3 জন। এই যে দেখতে পাচ্ছ আমার দাদা সিন্নাদার সঙ্গে দাদা দেখতে পাচ্ছ, আমরা 3 জন কিন্তু এসেছি এই পরিবারিতে। তা এখানে সবথেকে বিখ্যাত হচ্ছে চা। আমরা একটু করে চা খাবো, তোমাদের দেখাবো। চা কিন্তু এখানে খুব ফেমাস, তোমরা অবশ্যই এখানে ভিজিট করো, খুব ভালো লাগবে। আমরা চলে এসেছি চায়ের দোকানে, যেটা পরিবারের চা কিন্তু খুব বিখ্যাত। এখানে দেখতে পাচ্ছি চায়ের দোকান, এখানে কিন্তু প্রচুর পরিমাণে চায়ের দোকান আছে। বাঁদিকে ডান দিকে দুদিকে কিন্তু চায়ের দোকান। তো দেখতে পাচ্ছ আমরা চায়ের দোকান চলে এসেছি। দেখতে পাচ্ছি কীরকম ঘরে চা দেওয়া হয়। কত করে কাকা চা? 10, 20, 30। আর স্পেশাল কীরকম? 50। দেখতে পাচ্ছ তোমার এখানে স্পেশাল চাও পেয়ে যাবে 50 টাকায়। তো চাটা দেখতে পাচ্ছ পুরো ভারে। তো দেখতে পাচ্ছ আকাশের অবস্থা কিন্তু খুব খারাপ, হালকা হালকা বৃষ্টি পড়ছে, তো বেশিক্ষণ থাকা যাবে না। তো বন্ধুরা জায়গাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো তোমাদের সাথে দেখা হবে আবার পরে কোনো ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ। নেক্সট ভিডিও তোমরা কী দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে লিখো।